হ্যালো এভরিওয়ানস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাবণী স্টাডি টিউটোরিয়াল। চলে এসেছি আজ আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি দেখো সায়েন্সের একটা পার্ট দেখাচ্ছি, যেখানে আছে কি ইলেকট্রন কনফিগারেশন অফ এলিমেন্টস। মানে হচ্ছে কি মৌলের ইলেকট্রন বিন্যাস, মানে আমাদের যে সমস্ত এলিমেন্টস আছে তাদেরকে না, তাদের সিম্বল, তারপরে অ্যাটমিক নাম্বার কি, অ্যাটমিক মাস নাম্বার কত, অ্যান্ড হচ্ছে ইলেকট্রন বিন্যাস বা কনফিগারেশন, এইগুলো করে দেখাবো। ঠিক আছে, 6টা মানে পুরো ভেঙে করে দেখাবো। তো হচ্ছে এই চার্টটা করা থাকলে এখান থেকে যে কোয়েশ্চেনগুলো দেয় সেগুলো সহজে আনসার করা যেতে পারে। তার জন্য আমি প্রত্যেকটা একটা চার্ট করে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এগুলো কিন্তু সমস্ত 7, 8, 9, 10 যারা ক্লাসে পড়ে বা এমনি পরীক্ষা দেবে তাদেরও কিন্তু খুবই দরকার হতে পারে। তো এটা আমি আজকে শেয়ার করছি। তো চলো আমার ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, প্রথমে দেখো আমি চার্টটা করে নিয়েছি। এবার আমি এখানটাতে একটা এলিমেন্টের নাম লিখবো, তার সিম্বল লিখবো, অ্যাটমিক নাম্বার কত লিখবো, এটাকে জেড দ্বারা বলা হয়, তারপরে অ্যাটমিক মাস নাম্বার কত সেটা লিখবো। তারপরে কি করবো বলো তো, মানে ইলেকট্রন কনফিগারেশন মানে ইলেকট্রন বিন্যাসটা করবো। ঠিক আছে, এখানে কটা ভাগ করেছি দেখো, কে এল এম এন ও, মানে টোটাল 5টি ভাগে ভাগ করা হচ্ছে। এই 5টি ভাগ কে এল এম এন একটা একটা কক্ষপথ, সেটা কত করে ইলেকট্রন থাকছে সেটা আমি ভেঙে ভেঙে বলে দেবো। তো চলো ফার্স্টে আমি 1 নম্বর এলিমেন্টের নাম লিখছি। ফার্স্টে কে থাকে বলো তো, ফার্স্টে থাকে হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেন হচ্ছে প্রথমে থাকছে। দেখো প্রথমে লিখছি হাইড্রোজেন। আচ্ছা, পাশে ইংলিশ নামটা লিখে দিচ্ছি। ঠিক আছে, HYDROGEN। তাহলে ফার্স্টে হচ্ছে হাইড্রোজেন এলিমেন্ট, এর সিম্বল কি হবে, যেহেতু এইচ দিয়ে শুরু হচ্ছে সেহেতু সিম্বল এইচ চলে আসবে। এইচ হচ্ছে সিম্বল। তারপরে দেখো অ্যাটমিক নাম্বার, যেহেতু এ প্রথমেই রয়েছে আমাদের এলিমেন্টের প্রথমেই, যেহেতু হাইড্রোজেন আছে আর সেহেতু অ্যাটমিক নাম্বারটা কিন্তু 1 হবে। ঠিক আছে, 1 হবে। তারপরে বলো অ্যাটমিক মাস নাম্বার কত হবে বলো তো, অ্যাটমিক মাস নাম্বারও সেম হচ্ছে 1। এগুলো প্রত্যেকটা 1 হচ্ছে। এইবার দেখো তাহলে এখানে একে ইলেকট্রন বিন্যাস বা ইলেকট্রন কনফিগারেশন যদি করি হাইড্রোজেনের, তাহলে কথা হবে বলো তো, যেহেতু 1 সেহেতু শুধু প্রথমটাতে 1 হবে, কে কক্ষপথে হয়ে যাবে শুধু 1, যেহেতু একটা করে এর অ্যাটমিক নাম্বার। ঠিক আছে, সেই জন্য 1 হয়ে গেল। তাহলে এই এলিমেন্টটা কমপ্লিট হলো। নেক্সট দেখো হাইড্রোজেনের পরে আছে কিন্তু হিলিয়াম। দেখো হিলিয়াম, ইংলিশে বানানটা লিখে দিই। আচ্ছা, হাইড্রোজেনের পরে হচ্ছে হিলিয়াম। তাহলে এর চিহ্নটা কি লিখবো, দেখো এইচ ই আছে। আমি যদি শুধু এইচ দিই তাহলে হাইড্রোজেন হিলিয়াম মিশে যাবে, সেই জন্য এইচ ই, হিলিয়াম হয়ে যাচ্ছে কিন্তু সিম্বল এইচ ই। তাহলে এর অ্যাটমিক নাম্বার কত হবে, এই 1, এটা প্রথম আর এর সেকেন্ডে আছে, তাহলে অ্যাটমিক নাম্বার 2 হবে। তাহলে এখানটাতে চলে আসছে 2। তাহলে অ্যাটমিক মাস কত হবে বলো তো, এর ডাবল হবে। অ্যাটমিক মাস কিন্তু 2 এর ডবল হবে, তাহলে কত হবে 4। এটা হয়ে গেল 4। আচ্ছা নেক্সট, এখানে 4 হলো অ্যাটমিক নাম্বার। এবার এর কনফিগারেশন করব, মানে ইলেকট্রন বিন্যাস করব। দেখো এই যেহেতু এর অ্যাটমিক নাম্বার 2 সেহেতু কে কক্ষপথে হয়ে যাচ্ছে শুধু 2, এখানে 2। ঠিক আছে, ফার্স্টে বাস ইলেকট্রন বিন্যাস মানে এখানে শুধু 2 হলো। আচ্ছা নেক্সট দেখো 3 নম্বরে কি আছে বলো তো, লিথিয়াম। 3 নম্বর মৌলটা এলিমেন্টটা হচ্ছে লিথিয়াম। ইংলিশে বানানটা লিখে দিই। তাহলে হচ্ছে হাইড্রোজেন আর হিলিয়াম হলো, লিথিয়াম হলো। লিথিয়াম কিন্তু 3 নম্বর পজিশনে আছে। আর এর সিম্বলটা কি লিখবো দেখো, এল আই। তাহলে প্রথম দুটো অক্ষর হচ্ছে এল আই। ঠিক আছে, লিথিয়াম হচ্ছে সিম্বল। আচ্ছা তাহলে অ্যাটমিক নাম্বারের কত হবে, 3 নম্বরে আছে, তাহলে 3 নম্বরে হচ্ছে 3। এখানে অ্যাটমিক নাম্বার হয়ে গেল 3। তাহলে অ্যাটমিক মাস কত হবে, অ্যাটমিক মাস হবে কিন্তু 7। হ্যাঁ, তাহলে অ্যাটমিক মাস নাম্বার কিন্তু হবে লিথিয়ামের ক্ষেত্রে 7। ঠিক আছে, 7 হলো। এবার দেখো এর ইলেকট্রন কনফিগারেশন কথা হবে বলো তো, লিথিয়ামের কিন্তু অ্যাটমিক নাম্বার দেখে করবো। অ্যাটমিক নাম্বার 3, তাহলে 3কে কি করে ভাঙবো, প্রথম দেখো কে এলিমেন্ট মানে কি বলতো, প্রথম কক্ষপথে দুটো হাইস্ট থাকবে ইলেকট্রন, তাহলে দুটোর বেশি কিন্তু কে কক্ষপথে থাকবে না। তাহলে এখানে 2 লিখতে হবে, কিন্তু আমার রয়েছে কত 3, তাহলে আর একটা কোথায় যাবে, আর একটা পরের কক্ষপথে চলে আসবে, এলে চলে আসবে আর একটা ইলেকট্রন। তাহলে এখানে 2 লিখলাম আর এখানে 1, তাহলে 2 আর 1 হয়ে গেল 3। আর এখানে বলেছি ইলেকট্রন 3 হবে, সেজন্য এইভাবে ভেঙে লিখতে হবে। কিন্তু প্রথম কক্ষপথে দুটোই থাকবে হাইয়েস্ট, এর বেশি থাকে না। তাহলে আরেকটা ইলেকট্রন কোথায় থাকবে, পরেরটাতে থাকবে, এল কক্ষপথে থাকবে। তাহলে 2 আর 1 হয়ে গেল 3।
আচ্ছা নেক্সট দেখো লিথিয়ামের পরে কি আছে বলো তো, বেরিলিয়াম। বেরিলিয়াম আচ্ছা ইংলিশে বানানটা লিখে দিই, BERY এটা হচ্ছে নেক্সট হচ্ছে 4 নাম্বার আছে বেরিলিয়াম, ঠিক আছে। এর হচ্ছে সিম্বলটা কি হবে বলো, দেখো প্রথম আছে BE, তাহলে এখানে BE এটা লিখলাম, ফার্স্ট হচ্ছে সিম্বল BE, তাহলে কত নম্বরে আছে, 4 নম্বরে আছে, তাহলে অ্যাটমিক নাম্বার হয়ে যাচ্ছে 4, ঠিক আছে। এবার অ্যাটমিক মাস নাম্বার কত হবে, অ্যাটমিক মাস নাম্বার হয়ে যাবে কিন্তু 9, তাহলে বেরিলিয়ামের ক্ষেত্রে অ্যাটমিক নাম্বার হচ্ছে 4, অ্যাটমিক মাস নাম্বার হচ্ছে 9। এবার করবো ইলেকট্রন বিন্যাস বা কনফিগারেশন, দেখো কত আছে, 4 আছে, তাহলে বলেছি প্রথম কেতে 2 এর বেশি থাকবে না, আর 2 লিখলে আমার 4 হয়ে যাবে, এই 2, তাহলে এই 2 আর 2 হয়ে গেল 4, তাহলে এর ইলেকট্রন এইভাবে লিখলাম, ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখো কি আছে বলো তো, এর পরেরটা 5 নম্বরে বোরন, 5 নম্বরে আছে কিন্তু বোরন, বয়কার র দন্তান্ন। আচ্ছা ইংলিশে বানানটা লিখে দিচ্ছি, BORON, ঠিক আছে। আচ্ছা এর সিম্বলটা কি হবে বলো তো, যেহেতু বি দিয়ে শুরু হচ্ছে, সিম্বল হয়ে যাচ্ছে শুধু বি হচ্ছে সিম্বল, তাহলে অ্যাটমিক নাম্বার কত হবে, 4 এর পরে 5 মানে 5 হচ্ছে অ্যাটমিক নাম্বার হচ্ছে। আচ্ছা নেক্সট তাহলে মাস নাম্বারটা কত হবে বলো তো, মাস নাম্বার হয়ে যাচ্ছে 11, মানে 11 হয়ে যাচ্ছে মাস নাম্বার। এবার আমি ইলেকট্রন কনফিগারেশনটা করব, তাহলে কত করব বলো তো, এই যে 5, যে অ্যাটমিক নাম্বার 5, এই 5টাকে ইলেকট্রন মানে অতগুলো ইলেকট্রন আছে, তাহলে কোন কক্ষপথে কতগুলো ইলেকট্রন আছে, প্রথমে তো 2টো করে থাকে, কেতে 2টো আছে, কিন্তু আমাকে টোটাল 5টা ইলেকট্রন আছে, তাহলে 5 যখন প্রথমে 2, তারপরটাতে কত লিখে দেবো বলো তো, তারপরটা লিখে দেবো 3, কারণ দ্বিতীয় যে কক্ষপথ তাতে হাইয়েস্ট 8টা করে ইলেকট্রন থাকতে পারবে, তাহলে 8 এখনো হয়নি, 3টে থাকতেই পারে, তাহলে প্রথমটা 2, তারপরটা হয়ে গেল 3, তাহলে 2 আর 3 হয়ে গেল 5, তাহলে ইলেকট্রন কনফিগারেশন হচ্ছে 2 3 KL কক্ষপথে, ঠিক আছে। আচ্ছা 5টা হয়ে গেছে, দেখো এবার 6 নম্বর এলিমেন্টটা দেখো, 6 নম্বর এলিমেন্টের নাম হচ্ছে কার্বন, বোরন পর্যন্ত দেখিয়ে দিয়েছি, কার্বন, কয়াকার বয়রের দন্তান্ন, কার্বন হচ্ছে 6 নম্বর এলিমেন্ট। আচ্ছা ব্র্যাকেটে কি লিখবো, CARBON, মানে ইংলিশটা লিখে দিলাম, কার্বন বানানটা বাংলা ইংরেজিতে লিখে দিলাম, ঠিক আছে। আচ্ছা এর সিম্বল কি হবে বলো, সি দিয়ে শুরু হচ্ছে, তাহলে সিম্বল হচ্ছে সি, ঠিক আছে, সিম্বল সি আসছে। অ্যাটমিক নাম্বার কত হবে, 6 নম্বরে যাচ্ছে, তাহলে অ্যাটমিক নাম্বার হবে 6, ঠিক আছে। তাহলে অ্যাটমিক মাস নাম্বার কত হচ্ছে, অ্যাটমিক মাস নাম্বার হয়ে যাবে কিন্তু 12, মানে 12। এবার দেখো এই যেহেতু অ্যাটমিক নাম্বার 6, তাহলে ইলেকট্রন বিন্যাসটা কিভাবে করব, প্রথম কক্ষপথে থাকবে 2টো, তারপর এটা 2টো, 4, না সরি এখানেই থাকবে 2 আর 6, তার মানে কত 4, 2 আর 4 6, তাহলে প্রথমে 2, তারপর একটা 4, তাহলে হয়ে গেল 6। আচ্ছা নেক্সট দেখো 7 নম্বর, 7 নম্বরে আছে নাইট্রোজেন, নাইট্রোজেন, ঠিক আছে। তাহলে নাইট্রোজেনের দেখো সিম্বলটা কি আছে, N, নাইট্রোজেনের সিম্বল হচ্ছে N, তাহলে অ্যাটমিক নাম্বার কত হচ্ছে 7, মানে পরে 6 এর পরে 7 হবে, 7 হচ্ছে, তাহলে অ্যাটমিক মাস নাম্বার কত হচ্ছে 14 হচ্ছে, মানে হচ্ছে 14, অ্যাটমিক মাস নাম্বার হচ্ছে 14। এবার দেখো ইলেকট্রন বিন্যাসে কত আছে 7 করতে হবে, তাহলে এই প্রথম কক্ষপথে 2 আর কত 7, 2 আর 5, মানে এখানে 5, 2 আর 5 7 হয়ে যাচ্ছে অ্যাটমিক ইলেকট্রন কনফিগারেশন। আচ্ছা নেক্সট দেখো 7 8 নাম্বারটা কি বলেছে, 8-এ আছে কিন্তু কার্বন, নাইট্রোজেন, তারপরে আছে অক্সিজেন, তাহলে এখানে আসছে অক্সিজেন, নাইট্রোজেনের পরে অক্সিজেন, OXYGEN, ঠিক আছে, অক্সিজেন আসছে। আচ্ছা এর মানে সিম্বলটা কি, ও, যেহেতু ও দিয়ে শুরু হচ্ছে সিম্বল ও, অ্যাটমিক নাম্বার কত 8, 7 এর পরে 8 আসছে, আর অ্যাটমিক মাস নাম্বার কত বলো তো 16,
আর 8 16 মানে 16 হচ্ছে, ঠিক আছে। এবার এটা কি ইলেকট্রন কনফিগারেশন 8, তাহলে 8 কি করে করব, প্রথমে হচ্ছে 2, তারপরেরটাতে হচ্ছে 6, তাহলে 2 আর 6 হয়ে গেল 8, এটা হচ্ছে ইলেকট্রন কনফিগারেশন কে আর এল। আচ্ছা এবার হচ্ছে 9 নাম্বারটা দেখো, 9 নম্বরে আছে ফ্লোরিন। ফ্লোরিন হয় লয় হস্যু ও রয় হস্যি দন্তান্ন, ফ্লোরিন। আচ্ছা ব্র্যাকেটে বানানটা লিখে দিই, FLOURINE, ফ্লোরিন, ঠিক আছে। তাহলে সিম্বলটা কি দেখো, এফ দিয়ে শুরু হচ্ছে, সিম্বলে চলে আসছে ফ্লোরিনের সিম্বল হচ্ছে ও এফ। আর তারপরে অ্যাটমিক নাম্বার কত, 8 এর পরে আসছে 9, এর অ্যাটমিক নাম্বার 9, আর অ্যাটমিক মাস নাম্বার তাহলে কত হবে বলো তো, 19, 19 হয়ে যাচ্ছে অ্যাটমিক মাস নাম্বার। এবার ইলেকট্রন কনফিগারেশন করব 9, 9 মানে প্রথমে দেখো 2, আর 2 আর কত 9, 7, 7, 7 আর 9, 2 আর 7 হচ্ছে 9, এটা হচ্ছে ইলেকট্রন কনফিগারেশন, ইলেকট্রন বিন্যাস হলো। লাস্ট দেখো 10 নাম্বার, 10 নাম্বারটার মৌলটির নাম হচ্ছে কি, নিয়ন, দন্তান্ন হস্যি অন্তুস্থ দন্তান্ন, নিয়ন, ঠিক আছে। ইংলিশ বানানটা হচ্ছে AEON, নিয়ন। তাহলে এ দেখো নিয়নে এনি আছে, তাহলে সিম্বল কি হবে বলো তো, এনি, এনি হয়ে যাচ্ছে নিয়নের সিম্বল। তাহলে নেক্সট হচ্ছে অ্যাটমিক নাম্বার কত এর, 10, 10, তাহলে এর অ্যাটমিক মাস নাম্বার কত হবে বলো তো, 20, মানে 20 হবে হচ্ছে অ্যাটমিক মাস নাম্বার। আর ইলেকট্রন বিন্যাস করবো কতকে, এর 10, মানে 10 হচ্ছে ইলেকট্রন, 10টা ইলেকট্রন আছে, ওটাকে কনফিগারেশন করলে হচ্ছে 2, আর সেকেন্ড কক্ষপথ হচ্ছে 8, তাহলে 2 আর 8 হয়ে গেল 10, এটা হচ্ছে ইলেকট্রন কনফিগারেশন হলো কে আর এল কক্ষপথে, ঠিক আছে। আজকে আমি 10টা এলিমেন্ট নাম দেখালাম আর এর কনফিগারেশন করে দেখালাম, বাকিগুলো আবার নেক্সট ভিডিওতে আনবো। তো আজ এই পর্যন্ত থাকছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এর পরের পার্ট আমি নেক্সট ভিডিওতে আপলোড করব, তোমরা পারলে সেখান থেকে দেখে নেবে। তো নেক্সট আরও অন্য অন্য ভিডিওর সাথে পরবর্তীতে দেখা হচ্ছে। তো ততক্ষণ টাটা, সবাই ভালো থেকো।